রেজাল করিম রনি, আমরা সিস্টেম নিয়ে কথা বলছিলাম। সেই সিস্টেম আসলে পরিবর্তন কবে হবে, আপনারা যে পরামর্শ দেবেন সেই পরামর্শই কেন রাজনৈতিক নেতারা গ্রহণ করবেন, যে এটাই বা আপনারা কেন ভুল পরামর্শ দিচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কনসার্ন যে সিস্টেম পরিবর্তনের আকাঙ্ক্ষাতে গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আপনার আমরা এই ইন্টারিম বা ডক্টর ইউনূসের আমলে যেটা আশা করছিলাম সবচেয়ে বেশি, সেখানেও সেই সিস্টেমগুলো পরিবর্তন করা হয়নি। আমলাতন্ত্রকে বরং যে যার সুবিধায় ব্যবহার করার জন্য এটা অটুট শুধু রাখে নেই, এই করাপ্ট সিস্টেমটাকে আরো শক্তিশালী করা হয়েছে বরং। তো ফলে এখন যেখানে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, শিক্ষা হলো বাংলাদেশে, যেটা আমি বললাম যে আপনার দুর্নীতির সর্বোচ্চ সোপানে অবস্থানকারী যে কয়টা খাত আছে তার মধ্যে অন্যতম। এখন এখানে নকল নিয়ে কথা হচ্ছিল আমাদের। দেখেন নকল বিষয়টা আমি শুনছি মিলন সাহেবের বক্তব্য, উনি অনেকগুলো বিষয়ের মধ্যে একটা নকল কথাটা বলেছেন। গোটা নকল নিয়ে উনি সারাদিন পড়ে আছে, এটা ন্যারেটিভ, এটা তৈরি করা হয়েছে। এটা আমার মনে হয় অনলাইন একটা অনলাইন হাইপ এটা তৈরি করেছে, কারণ অনলাইনে জামাত এবং আওয়ামী লীগ শক্তিশালী। বিএনপি অনলাইনে একেবারে মানে নিজস্ব কিছু অ্যাক্টিভিস্ট ছাড়া ওইভাবে আপনার যেটাকে বলা হয় যে আপনার যে হাইপ তৈরি করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি পন্থী কারো নাই। ওরকম দুঃখজনক। তো ফলে এটা ওটা যেটা হাজির করবে, তাসিন কিন্তু বলছিল দুঃখজনক না, এটাই হওয়া উচিত। থাকবে না, থাকা উচিত। হাইপের রাজনীতি করা উচিত না, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি তো থাকা উচিত। অ্যাক্টিভিটি আসছে, সেটা সে অ্যাক্টিভিটি করছে, কিন্তু হাইপ তৈরি করা যাচ্ছে না। কারণ হঠাৎ করে লক্ষ লক্ষ ভুয়া ফটো কাট এআই দিয়া ছড়াই ফেললে পরে দেখা যাচ্ছে এটা ফেক। যখন ফেক হচ্ছে তখন তাদের স্টেক নামছে। যেমন এই আন্দোলন, এটা যে পরীক্ষার্থী লিক ঢুকে গেছে, এখন এটা পরিষ্কার হচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা বুঝবে যে তাদের যে ন্যায্য দাবি, তাদের ন্যায্য ক্ষোভ, তাসিন ঠিকই বলেছে, এই যে দুর্ভোগের শিকার কে না হয়েছে? শুধু কি ছাত্রছাত্রীরা হয়েছে? শ্রমজীবী মানুষ হয়নি, সাধারণ মানুষ হয়নি? শুধু ছাত্রছাত্রীদেরকে আমরা কেন দেখছি সিঙ্গেল আউট করে? এটা পরীক্ষার কারণ শ্রমজীবী মানুষকে বের হইতে হয়েছে, কাজ করে খাইতে হয়েছে, তার পেটে ক্ষুধা। তার মানে কি এইটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এই দুর্যোগের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে, যাদেরকে রাস্তায় নামতে হয়েছে বা যাদেরকে কাজে কর্মে যে কাজের জন্যই হোক, পরীক্ষা দেওয়া এটা শিক্ষার্থীর কাজ, নিজের বউ ছেলে মেয়ের জন্য খাবার কানা কেনার জন্য কর্মসংস্থানে যাওয়া, সেটা তার ডিউটি। যে যার ডিউটি পালন করতে যে প্রত্যেকে সাফার হয়েছে। সেখানে সিঙ্গেল আউট, এই যে আমাদের একটা ফ্যাটিসিজম আছে এক ধরনের, শাহবাগের সময় যেটা ডেভেলপ করছিল, প্রজন্ম বলে হাসিনা একটা সিঙ্গেল আউট করে একটা প্রজন্মকে দিয়ে ব্যবহার করে একটা ফ্যাসিবাদ কায়েম করছে। গণ অভ্যুত্থানটা এক্সেপশন, এখানে প্রজন্ম নিজের ঐতিহাসিক কলে সারা হয়েছে। কিন্তু এরপরে যে কোনো এনার্কি, যে কোনো জায়গায় তারুণ্যকে সিঙ্গেল আউট করে ব্যবহার করা, ন্যাশনের ইন্টারেস্টের এগেনস্টে ব্যবহার করা, দ্যাট ইজ দ্য অ্যানার্কিজম এবং দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকটিভ ওয়ার্ক। সেটার থেকে আমাদের আলাদা করতে হবে, সতর্ক থাকতে হবে। এখন নিজের রাজনীতি সুবিধার জন্য এইবার এই তারুণ্যকে নিজের পকেটে নিয়ে না, যেটা আওয়ামী লীগ করছে এখন। আচ্ছা, এটা কি কোনো পক্ষের মধ্যে কাজ করে কিনা? ছাত্রদের নামাতে পারলে সরকার পতন সম্ভব। পাক্কার ক্লাসিক্যাল মডেল এটা কাজ তো করে। ফলে এইটাকে যেহেতু তরুণরা কখনো ভুল করতে পারে না, তারুণ্যের শক্তি, পরিবর্তনের অঙ্গীকার, তারুণ্য এখানে ভুল করছে, শাহবাগ কায়েম হয়েছে তারুণ্যকে হাতে রেখা, যেটা ফ্যাসিবাদকে শক্তিশালী করছে। ফলে সমস্ত তারুণ্যকে মাথায় তুলে বোঝা করার কিছু নাই। এটা কোনটা আন্দোলন এবং কোনটা এনার্কি, এটার মধ্যে স্পষ্ট ডিভিশন আমাদের থাকতে হবে। তারুণ্যের পূজার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, এটা মাথায় রাখতে হবে। শেষ করি আপনার পয়েন্ট। এইবার কাঠামোগত পরিবর্তন, এটা সবচেয়ে জরুরি প্রশ্ন। এবং পরিবর্তন যাতে না হয়, পরিবর্তনের জন্য কি লাগবে? পপুলিজম করলে হবে না। পপুলিজমের জন্য নীতিগতভাবে, কাঠামোগতভাবে এবং একটা কনসিস্টেন্সি বজায় রেখে সেখানে ইন্টারভেন করার ক্যাপাসিটি লাগবে। যেই কারণে আজকে মিলন সাহেবের এত শত্রু। কারণ মিলন সাহেব জানে এই শিক্ষার পুরা ব্যবস্থাপনাটা, কারণ মিলন সাহেবকে যদি আমি পার্সোনালি ধরেন আমি চিনি না, কিন্তু এডুকেশন পলিসি নিয়ে উনি আমেরিকান পিএইচডি হোল্ডার। আপনি কাজ দিয়েছিলেন এই বিষয়ে মন্ত্রীর বাইরে তার লেভেলের বিশেষজ্ঞ বাংলাদেশে কম আছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মানে এডুকেশন পলিসি নিয়ে তার লেভেলের বিশেষজ্ঞ বাংলাদেশে মন্ত্রীর বাইরেও, রাজনীতিবিদের বাইরেও। ধন্যবাদ। তাকে ডিফেম করার একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রচেষ্টা পতিত গুপ্ত দুই তরফ থেকে আসে। ফলে এটাকে ডেফিনেটলি স্মার্টলি ট্যাকেল করার দরকার আছে। সেই ট্যাকেল করার ক্ষেত্রে অবশ্যই অনেক ধরনের দুর্বলতা, যেটা তাসিন বললো, এটা আছে, এই সরকারের আছে। বলে এটা ডেফিনেটলি একটা এটা একটা সতর্কতামূলক কল। সেই কলকে অ্যাড্রেস করা, আবার এট দ্য সেম টাইম এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের এতদিনের যে কাঠামো ছিল সেখান থেকে ফেরার যে একটা কাউন্টার কালচার, এখানে ফেরাটা এত সহজ হবে না। নানা রকম চেষ্টা করতে হবে।